চলতি মৌসুমে আরেক দফা তুষার ঝড়ের কবলে পড়ল নিউইয়র্কবাসী। শুক্রবার রাত থেকে শুরু হওয়া তুষার ঝড় শনিবার দুপুরে শেষ হয়েছে। তুষারপাতের সাথে তাপমাত্রা কমে আসায় মানুষের দুর্ভোগ বেড়েছে। তবে ছুটির দিন হওয়ায় সড়কে জনসাধারণের উপস্থিতি ছিল কম। তুষার অপসারণে তৎপর রয়েছে স্যানিটেশন ডিপার্টমেন্ট। শুক্রবার রাত থেকেই নিউ ইয়র্ক ও এর আশপাশের এলাকায় শুরু হয় তুষার ঝড়। রাতভর এই ঝড় অব্যাহত থাকায় শনিবার তুষারের চাদরে ঢাকা সকালের মুখোমুখি হয় নিউ ইয়র্কবাসী। ছুটির দিন হওয়ায় এদিন সড়কে জনভোগান্তি ছিল কম। অপরদিকে পরিবার পরিজন নিয়ে তুষার উপভোগ করেন অনেকেই। ভোরবেলা যখন ঘুম থেকে উঠে আমি জানালা দিয়ে তাকালাম বাইরে, তখন এত স্নো দেখে আমি আর রুমে থাকতে পারলাম না। আমি বাইরে বের হয়ে গেলাম। স্নো দেখে আমি আসলেই খুবই হ্যাপি, অনেক হ্যাপি। I'm feeling grateful for the snow, mostly. And where I'm from, Green Bay, Wisconsin, it snows all the time, so this brings me back to my home. Woke up, I knew it was supposed to snow, but it wasn't supposed to snow this much. And when I looked out the window, I said, I have to go out immediately before it falls off the trees. ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী সিটির বিভিন্ন স্থানে 4 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তবে নিউ ইয়র্কের কোনি আইল্যান্ডের রেকর্ড 10 ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হননি কেউ। ব্যবসা প্রতিষ্ঠানও খোলা ছিল সীমিত পরিসরে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে গণপরিবহন ব্যবহারকারীরা পড়েন ভোগান্তিতে। নিজ বাসার সামনে তুষার পরিষ্কার রাখতে সবাইকে অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সেই সাথে ভোররাত থেকেই তুষার অপসারণে সড়কে উপস্থিত ছিল কয়েক হাজার স্যানিটেশন কর্মী। রাতভর তুষারপাত হলেও শনিবার ছুটির দিন হওয়ায় খুব একটা ব্যাহত হয়নি সাধারণ জনজীবন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে একদম ভোর রাত থেকেই তৎপর ছিলেন সিটি কর্তৃপক্ষ। তাহিয়া রুবাইয়াত, অপলা, টিভিএন 24, নিউ ইয়র্ক।